हाई फ्रेंड गुड मर्निंग केमन आछो तोमरा आशा करी भालो आछो आमिओ खूब भालो आछि। आज के आमी तोमादेर साथे शेयर करब बाटार गार्लिक ब्रेड। एटा देखते जेमन सुंदर खेतेও किन्तु आरो बेशी सुंदर और तैरी करा खूबই सहज। एकदम कम उपकरणे एटा तैरी करे नेওয়া যায়। छोटो बाच्चा थेके बड़ो सबार टिफिनेও दिए देওয়া যায়। ताछाड़ा सकाल बिकालेर नास्तातेও किन्तु एटा राखा যায়। तो चलो बेशी कथा ना बाड़िए तोमादेर साथे এই बाटार गार्लिक ब्रेडের रेसिपिटा शेयर करे निই। যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে অনুরোধ করছি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। ব্রেড তৈরি করার জন্য আমি নিচ্ছি 1 কাপ ময়দা, তার মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ চিনি। আমি গুঁড়ো চিনি ইউজ করছি। দিয়ে দেব 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, এটা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। আর দিয়ে দেব 1 চা চামচ ইস্ট। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দেব 1 টেবিল চামচ সাদা তেল। এখন আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি আজকে এই ডোটা তৈরি করব নরমাল জল দিয়ে। তোমরা চাইলে হালকা উষ্ণ গরম জল দিয়ে এটা তৈরি করে নিতে পারো। আমি অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করে নেব, একবারে কিন্তু জল দেওয়া যাবে না। আমি অল্প অল্প জল দিয়ে ডো তৈরি করে নিয়েছি। এটা যত ভালো করে মাখবে ততই কিন্তু ব্রেডটা ভালো হবে। এখন সামান্য তেল আমি লাগিয়ে নিচ্ছি যাতে ড্রাই না হয়ে যায়। আমি এটা রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য। এমনভাবে ঢেকে রাখতে হবে যাতে হাওয়া প্রবেশ করতে না পারে। তো 1 ঘন্টা পর আমি ফিরে আসছি। আমি এখানে নিয়েছি একটা ডিম আর তাতে দিচ্ছি 1 চামচ বাটার। আমি যেহেতু বাটার গার্লিক ব্রেড তৈরি করছি তার জন্য বাটার নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন কুচি আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ ধনেপাতা কুচি। ডিম দিয়েছি যাতে কালারটা ভালো আসে। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। ডিমের কুসুমের জন্য কালারটা কিন্তু খুব ভালো এসেছে। এখন আমি এটা এক সাইডে রেখে দেব। 1 ঘন্টা পর আমি ফিরে এসেছি। দেখো কতটা ফুলে গেছে। এখন আমি আরও কিছুক্ষণ মেখে নেব। কিছুক্ষণ মেখে নেওয়ার পর আমি দিয়ে দেব বাটার। ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে আমি বের করে রেখেছিলাম। এখন আমি এই ডোয়ের সাথে বাটার ভালো করে মিশিয়ে নেব। এদিকে আমি একটা প্লেটে আগে থেকে বাটার ব্রাশ করে রেখেছিলাম আর এই ডোতেও কিন্তু বাটার আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন চেপে চেপে এই প্লেটে আমি সেট করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু বেলেও নিতে পারো। তো আমি একবারেই প্লেটে নিয়ে এইভাবে সেট করে নেব। আমি চারি সাইডে হাত দিয়ে চেপে চেপে সেট করে নিয়েছি। এখন একটা ছুরি দিয়ে আমি একটু কেটে কেটে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো
এর ডিজাইনটা করে নিতে পারো। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা সেই ডিমের মিশ্রণ। একটা ব্রাশ দিয়ে আমি চারি সাইডে লাগিয়ে নেব। তোমরা যদি নিরামিষ তৈরি করতে চাও তাহলে ডিম না দিয়ে শুধু বাটার, গার্লিক আর ধনেপাতা দিয়েও কিন্তু এটা তৈরি করে নিতে পারো। এখন চারি সাইডে আমি খুব ভালো করে লাগিয়ে নেব। ডিমটা দিলে কালারটা ওপরে ভালো আসে, তার জন্য আমি ডিম দিলাম। আমি চারি সাইডে ভালো করে লাগিয়ে নিয়েছি। এখন চলে যাব চুলাতে। চুলায় একটা কড়াই বসিয়ে আমি হাই হিটে হিট করে নিয়েছি 5 মিনিট। এখন তার উপর দিয়ে দিচ্ছি একটা সাদা কাগজ। তোমরা চাইলে স্ট্যান্ড দিয়েও নিতে পারো, কিন্তু আমি কাগজ দিয়ে দিলাম। তার উপর আমি এই প্লেটটা বসিয়ে দিচ্ছি। লো ফ্লেমে রেখে আমি এটা হতে দেব 30 মিনিটের জন্য। তো আমি 30 মিনিট পর ফিরে আসছি। 30 মিনিট পর আমি ফিরে এসেছি। ঢাকনা খুলে নেব। এখন আমি চুলার জালটা বন্ধ করে দেব আর কিছুক্ষণ ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। অনেকের ধারণা যে কাগজ দিয়ে এটা তৈরি করলে কাগজ পুড়ে যায়, কিন্তু দেখো কাগজ পোড়েনি। এখন আমি চারি সাইড থেকে একটু ছাড়িয়ে নেব ছুরি দিয়ে, যাতে খুব ভালোভাবে উঠে যায়। চারি সাইডে আমি ছুরি দিয়ে ছাড়িয়ে নিয়েছি। এখন আমি উল্টে নেব। আমি আরও একবার চলে যাব চুলাতে। চুলায় একটা কড়াই বসিয়ে আমি ভালো করে গরম করে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। বাটার আমি গলিয়ে নেব আর চারিদিকে লাগিয়ে নেব। বাটার গলে গেলে দিয়ে দেব আগে থেকে তৈরি করা ব্রেড। এখন আমি পেছন সাইডটাতেও সেই বাটারের মিশ্রণটা লাগিয়ে দিচ্ছি, যেটা আমি আগে থেকে তৈরি করেছিলাম। এইভাবে তৈরি করলে কিন্তু দু সাইড থেকেই বাটার, গার্লিক দুটোরই ভালো ফ্লেভার আসবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আমি কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পর আমি উল্টে দেব। উল্টে এই পেছন সাইডটাও আমি ছেঁকে নেব। দু সাইড কিন্তু আমি একটু লাল লাল করে ছেঁকে নিয়েছি। এটা দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো বন্ধুরা, তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে
আমার বাটার গার্লিক ব্রেড কিন্তু রেডি হয়ে গেছে। এখন একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।